জীবন আমার আমল শূন্য, জীবন আমার ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাবার দরবারে, আমি আর কিছু দর চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দর। আমার ইবাদতের বাহাদুরি নাই, মুর্শিদের দরবারে আসলে একটু শান্তি পাই, আমার ইবাদতের বাহাদুরি নাই। বাজানের কদমে আসলে একটু শান্তি পাই, যদি একটু সুনজর পাই, যদি একটু সুনজর পাই, ভয় করি না মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে, আমি আর কিছু দর চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার। আমি আমল শূন্য, জীবন আমার ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার হামিদ চান্দের দরবার। আমার মুর্শিদ না হামিদ চাঁদ বাজিদ ভাইজান চিনে, আমি আর কিছু দর চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার। ভাইজান রে, এই জন্য নবীজি বলেছেন তার বাপ মাওলানা ইয়াকুব আলী নাই তো মনে হয় বাজানে ইন্তেকাল করলো, জান্নাতবাসী করুক, ওনার বাসায় অনেক রেস্ট করছি। এই মাদ্রাসা না, এই মাদ্রাসার প্রথম সুপার যিনি ছিলেন হুজুরের ওস্তাদ মাওলানা ইয়াকুব আলী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলছেন আশিকি আমাকে ওয়াহাবি হইব কেমনে, আমরা 23 জন টাইটেল পাস আলেম খারেলা গ্রামে সবগুলাই আহলে সুন্নাত ওয়াল জামাতের, একজনও অন্য রাস্তা যাইতারে না। মারহাবা জোরে আল্লাহ। এটা সতুরার নজরও করম, কুরকুরের নজরও করম, বুকিরের নজরও করম, আর অন্যান্য অনেক ওলি আল্লাহদের নজর করমের কারণে আপনাকে সব খালি ভালো মানুষ পয়দা হইতেছে, আলহামদুলিল্লাহ। আমি লেখলাম, যখন তুমি যেই দিকে যাও দয়া করে ঈমান বাঁচাও, যখন তুমি যেই দিকে যাও দয়া করে, দয়া করে ঈমান বাঁচাও, নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারীতে দেখো না কাবলা, আরে পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই, ওলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই, নবী তোমার কত আপন, নবী তোমার কত আপন, কোরআন পড়ে দেখো না পাগলামি ছাড়া কিছুই না, এগুলি মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছুই না। আব্বা জান্নারে আমার এখন ওই পূর্বের কথায় চলে আস, আল্লাহর ওলির মুরিদ কয় বাজান ভাইজানকে একটু ওসিয়ত করে যাবেন, আমার জায়গাটা যেন আপনার নুরানি কদম মোবারকে হয়, আমার ইন্তেকালের পরে আমার বাড়িতে আমি শুইতে চাই না, আমার জবনাই গ্রামে আমি শুইতে চাই না, মেহারি গ্রামে আমার বাড়ি, আমার বাড়ির গোরস্থানে শুইতে চাই না, আপনার
কদম মুবারকে আমি একটু জায়গা চাই। আল্লাহর ওলি বাজান পিসাব ডেকে বলে, বাবা গো কেন তুমি আমার পায়ের নিচে শুইতে চাও? কয় বাজান দেখলাম বুগুরের পিসাবের বাতাস দিতেছে, কিন্তু বাতাসটা উনি একা লাগে না, ওনার বাতাসটা দেখছি আশেপাশে আরো 8-10 জনের গায়ে লাগে। তাতে বুঝা ফেলাইলাম বাতাস দিয়ে একজনের গায়ে কিন্তু পায় আরো 8-10 জনে। আল্লাহ যেহেতু কোরআনুল কারীমে সম্ভবত 8 পারায় আল্লাহ বললেন ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত কই করিব, কোন করিব, কোন নিকটে, কয় মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের নিকটে আমি আল্লাহর রহমত। বাজান গো আমি যদি রহমত প্রাপ্ত নাও হই, আপনি যদি রহমত প্রাপ্ত হয়ে থাকেন, আল্লাহ বানিয়েছেন আমার বিশ্বাস, আমি আপনার সন্তান, আমি আপনার মুরিদ, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে রহমতের ছায়ার নিচে রেখেছেন। আপনাকে আপনার মাজার শরীফে যদি আল্লাহ রহমত নাজিল করে, আমি যদি রহমত নাও পাই, আপনার রওজা শরীফে, আপনার মাজার শরীফে একটু রহমত আল্লাহ নাজিল করলে, আমি যদি কদম মুবারকে জায়গা পেয়ে যাই, তাইলে আমার মন বলছে আমিও একটু রহমতের ভাগ পাবো। দুনিয়ায় যেমন বাতাস দেয় সাদিকি হুজুরকে, প্রিন্সিপাল হুজুরকে, আশিকি হুজুরও কিছু যেহেতু পায়, আমি যদি আপনার কদম মুবারকে জায়গা পেয়ে যাই, রহমত দিবে আপনারে, আমিও কিছু ভাগ পাবো। এই জন্য গজলে আমি লিখেছি আমল মুস্তাফি শরীফে আমি দেখলাম গফত পয়গম্বর আলী রাকায়ালি, গফত पैगंबर आली रकायाली, शेरे होके पहलुआने परदेली, लेके बरसेली माकुन हम एतमेद, अंदर आदर साया ये नखले उम्मेद, अंदर आदर साया ये या अकेले, कसना तानद बुर्दो अजरहना केले। आली রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের সম্রাট, যিনি বেলায়েতের সম্রাট, যাদের সম্পর্কে আমি গজল লিখেছি, কিন্তু শিয়া হই নাই। কি হই নাই? আমি যা লিখছি আপনি আপনার দলের কে লিখেছে এটা দেখেন, শোনেন শোনেন আমি কি লিখছি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইলো নূর নবীর পাশে, জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট না হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। ভালোবাসতেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসলে হযরত আলী বেলায়েতের মুকুট যার, কথা কয় না, বেলায়েতের মুকুট যার, জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। এরপরে যদি আমির হামজা, ভালোবাসলেন আমির হামজা, নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান, মারহাবা কয় না, হাজিরা জিয়ারতে যান, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসা আপনি শিয়া হয়ে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতে যেইভাবে আহলে বায়াতকে ভালোবেসেছেন, ভালোবাসতেই হবে, ফরজ। নবীজির আওলাদদেরকে ভালোবাসা ফরজ। কেন জানেন? আল্লাহ একটু আগে ভাইজান সব নবীদের কথা বলছেন, আমার হাবিবের কথাও বলেছেন। জানেন অন্য নবীরা আল্লাহ কিভাবে কোরআনে সালাম দিয়েছেন? 23 পারায় রব্বুল আলামিন বললেন
দেখা দেখা বলি 23 পারায় রব্বুল আলামিন 23 পারার সম্ভবত 12 পৃষ্ঠায় বা 13 পৃষ্ঠায় সূরাতুস সাদের মধ্যে রব্বুল আলামিন বললেন সালামুন আলা ইব্রাহিম। মারহাবা কয় না? মারহাবা। ইব্রাহিম নবীর আল্লাহ সালাম দিলেন। সালামের ধরনটা খেয়াল করে শোনেন। বড় আলেম দুইজন আমার দুই পাশে বসে আমার দোয়া করতেছেন। সালামুন আলা ইব্রাহিম। আর এক জায়গায় বললেন সালামুন আলা মুসা ওয়া হারুন। মুসারও সালাম দিলেন, ইব্রাহিম হারুনেরও সালাম দিলেন আল্লাহ। সালামুন আলা নূহিন ফিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বললেন ওয়া ইন্না লুতাল মিনাল মুরসালিন। সালামুন আলা ইলিয়াসিন। একটা পৃষ্ঠায় অনেকগুলা নবীর আল্লাহ সালাম দিলেন। কারো বললেন সালামুন আলা ইব্রাহিম, কারো জন্য বললেন সালামুন আলা নূহিন ফিল আলামিন, কারো জন্য বললেন সালামুন আলা ইলিয়াসিন। আর এক জায়গায় বললেন সালামুন আলা মুসা ওয়া হারুন। আবার 16 পারার 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠায় আবার আমার মায়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের আগে যিনি নবী ছিলেন তিনি ছিলেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ব্যাপারে ইয়াহিয়া নবীর আল্লাহ সালাম দিলেন ওয়া সালামুন আলাইহি। 16 পারার 5 পৃষ্ঠা ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। আমার নূরের নবীর আগে যেই নবী আমার আল্লাহ পাঠিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 16 পারার 6 পৃষ্ঠায় রব্বুল আলামিন আবার সালাম দিলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। আর আমার নবীরে সালাম দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। সব নবীর সালাম হলো সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। ঈসা নবীরা বললেন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। আর আমার নবীর ব্যাপারে বললেন ওয়া সাল্লিমু তাসলিমা। আর নবীর আওলাদ পাক বান্দাতনের ব্যাপারে বললেন, আমি আশ্চর্য হয়ে যাই ভাইজান, হাবিবের ব্যাপারে নানার ব্যাপারে কয় সাল্লিমু তাসলিমা, আর নাতিদের ব্যাপারে আহলে বায়াতের ব্যাপারে পাক পঞ্চাতনের ব্যাপারে কয় ওয়া তাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়। আল্লাহু আকবার। কেমন কাজ ইয়া রাসূলুল্লাহ গাউসুল মুস্তাফিন ইয়া আলী ইয়া আলী নতিজা। আমার এখন বয়স হইতেছে, দাড়ি আমার কম পাকতে পারে কিন্তু আমার বয়স কম না। এটা হ্যাঁ, এটা আল্লাহর একটা দয়া আছে। আমার চাচতো ভাই, মামাতো ভাই, আমার ছোট যারা 10 বছরের, এখন সবার দাড়ি পাকা, কিন্তু আমার বলে বয়স সোরা বয়স, তা বয়স এইরকমই থাকে। কথা আমি আজকে তোমাদের এখানে অর্ধেকের জন্ম হয় নাই। আমি যখন তোমাদের এলাকার বক্তা, তোমাদের অর্ধেক বাবাদের জন্ম হয় নাই এই তোমাদের পুরকুলে, কসবা, জবনাই, কি জানি মেহারি, চারগাছ, আর আশেপাশে সব গ্রামের না। আরে আমি তো সব গ্রামের কালসার, আরে কালসার ভাইজান সভাপতি ছিল। কালসার ভাইজান বসে বসে আমার জন্য দোয়া করছে, ওয়াজ করছি। কারবার হ্যাঁ, ওই সময় তো আমার এখন আর নাই। এখন ভাইজান বাজানে কিন্তু মাহফিল চাইছে নি রে। আহা, কথা কয় না তোমরা, সত্য কথা কও না। কার আগামী বছর চাইছে না, তাহলে কাকারে মায়া করতে হইব না। 11টায় মাকসারার কথা আমি তো বুঝি নাই, কিন্তু আসলে সত্যের নৌকা শুকনা দিয়েও চলে। কথা কন না গেলে এই জন্য আমরা দোনোটা দরবারকে খুব সম্মানের চোখে দেখব। কথা বলে না কেন? আমাদের পুরকুল হাবিবিয়া গাউসিয়া দরবার শরীফ, এটারও সম্মান করব, যেহেতু এইটা একটা সুন্নি মার্কাজ। এনে কি কোনো ওয়াহাবি বক্তা আসেনি কোনোদিন?
দেখিস কসবাই কিন্তু ঘটনা ঘটছে, ঘটনা ঘটছে। যাদের কাছে সুন্নিয়ত শিখেছিলাম, আমার মগবাজার দরবারের মূল কিন্তু গোড়া কিন্তু এখানে, আমি নাম নিলাম না, গোড়া কিন্তু আমার মগবাজারের দরবারেরও গোড়া। আমি যেই দরবারের মুরিদ, ওখানের দরবারের কিন্তু কসবা হইল গোড়া। আমি নাম নিলাম না, যেখান থেকে সুন্নিয়ত শিখেছি, যেই দরবারে আলা হযরত কুতুবের দরজা পেয়েছিলেন, মারহাবা কয় না, সেখান থেকে কিন্তু আজকে অনেক কিছুই শুনতে পাই যা কষ্টে কলিজাটা ফেটে যায়। আল্লাহ যেন তাদেরকে বুঝ দিয়ে দেয়। কারণ যখন মানুষের মূল ঠিক না থাকে না, মূল গাছপালায় ডালা ফালায় অনেক কিছু হইতে পারে, মূল যদি ঠিক থাকে একদিন কিন্তু ওই ডাল ফালা কিন্তু কাইটা ফালাই দিয়া আবার কিন্তু নতুন ডাল গজায়, গজায়নিও গজায় কিন্তু, কিন্তু যদি মূলে গন্ডগোল হয়ে যায় আর ওই গাছ বাঁচানো যায় না। এই জন্য মূল ঠিক রাখবেন। আমাদের মূল আল্লাহর ইবাদতের পরেই হাবিবের সম্মান। কথা ঠিক নেই রে বেটা, কথা ঠিক নেই রে বেটা। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের ইজ্জত, আল্লাহর হাবিবের মর্যাদা। তাইলে আর হইল না, কারণ আমার হজ নিয়ে পেস লাগছে, হজ বড় হজ নিয়ে পেস লাগছে। ওইটার জন্য আব্বারে কইছে, আব্বা আমার 11টা ছেড়ে দিস, রাগ না আমি, কিন্তু আমি বলি মনে রাখি, আমি কিন্তু ঝগড়া করি না, মনে রাখি, মনে রাখি আমি আর দাওয়াত নেই না, কারণ সত্য অন্তরের কথাটা বলে গেলাম। আমি মনে রাখি, এটা এক কিছুটা সাক্ষী, আমি মনে রাখি, কিন্তু আমি আপনার বদনাম করব না, আপনার কথা রাস্তাঘাটে বলবো না, দোয়া করবো আল্লাহ যেন দরবার আরো অনেক উন্নতি দেয়, আমিন কন্যা বাবা। তাইলে আমি ভাতিজারে অনুরোধ করে যাব, অনেক ভক্ত মরিদ থাকবে, বুঝে না কিন্তু দরবারকে ভালোবাসে, দরবারকে ভালোবাসে, কিন্তু সে বুঝটা একটু কম। এইরকম কম বুঝের মানুষ আগের দরবারগুলোতেও ছিল। আমার মতো একটু কম বুঝেন একটা মুরিদ 12 বছর আগে মুরিদ এসে, তো মুরিদ হইয়া এখন এই পাগলায় মুরিদ হওয়ার পরে চুপ, আর কোনো কথা কয় না, দরবার আসতে চুপচাপ থাকে, বাইবালকে পারলে একটু কাজ টাজ করে, না পারলে চুপ থাকে। তো হঠাৎ করে বাজানের মুর্শিদের একটু মায়া হয়েছে, এই আমার সন্তানগুলি আজকে 12 বছর পর্যন্ত তোকে কিছু কই না, আজকে একটা কথা রে। কি কথা বাজান? কথা হলো যার যা প্রশ্ন আছে আজকে তোমরা করো। এই পাগলাকে বাজা 12 বছর আগে মুরিদ এসি একটা কথা কোনোদিন জিগাই নাই, এটাও সাহাবীদের সুন্নত। মারহাবা। 1,24,000 সাহাবী ছিলেন, 1,24,000 সাহাবীর মধ্যে প্রশ্ন হয়েছে 23 বছরে মাত্র প্রশ্ন হয়েছে মাত্র 14টা। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? সাহাবী 1,24,000, মতান্তরে 1,14,000, মতান্তরে 1,40,000 সাহাবী। এই 1,24,000 বা 14 বা 40,000 সাহাবী প্রশ্ন করেছে 23 বছরে মাত্র 14টা। কেন জানেন? আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে চাও তাইলে আল্লাহর হাবিব ওগো বন্ধু জানিয়ে দেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ অনুকরণ যেন করে, তাইলে আমাকে ভালোবাসতে দৌড়ানো লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসতে দৌড়াবো। ফরাজে কেন হুজুর রওজা শরীফ দেখে মন ভরে না। আরে আমার ছোট ভাইটা কই, 2-3 মিনিট হলে স্যার, যদি আধা ঘন্টা লাগে তাইলে হুজুরের দাওয়াত আমি সামনের বছর আমু না, যদি আধা ঘন্টা লাগে আমার ছোট ভাইরা আসতে না, যদি জালালি ভাই আর আসতে আধা ঘন্টা লাগে তাইলে আর আমি সামনের বছরে আইতাম না। এটা মনে হয়ে গেল, মনে হয়ে গেল। আমার কি জানো বলতে চাচ্ছিলাম, কি একটা কথা যেন বলতে চাচ্ছিলাম, কি জানো? প্রশ্ন আতিউল্লাহ কয় বছরে? 23 বছরে 1,24,000 সাহাবী সবাই মিলে প্রশ্ন করছে 14টা। মানে আল্লাহ বলছেন অনুসরণ অনুকরণ, তারা আর কথা জিগাইতো না, নবী যা করতো তাই করতেন, নবী যা করতো তাই করতেন, সুবহানাল্লাহ বলতেন, নবী যা বলতো তাই শুনতেন। মারহাবা। তাইলে
পাগলা, আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখন আমার এক সন্তানের বাপ, এখানের ভাষ্যকার, সে বলছে এই গজলটা শোনাইতে হবে কোনটা, যেটা রওজা শরীফের সামনে লেখা 2018 সালে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে দিনা দিদার। আমি যেহেতু সিল্লা আপনার একটু হাত লড়াইতে রাজি নেই, তাহলে রাজি থাকলে একটু হাত নাড়ান। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা দিদার। নামান নামান। আমি তো আমার প্রিন্সিপাল হুজুরের বাড়ির মেহমান হতে পারি না, বুকের দরবারের মেহমান হতে পারি না, আমার হাবিব আল্লাহর আরশের মেহমান। রওজা শরীফের সামনে বসে বসে আমি লিখেছি, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কাম গো মদিনাওয়ালা কর করুণা গো মারহাবা করুণা দিদার দাও গো হে মদিনা দিন। খুশি হয়েছি, খুশি হয়েছি। জালি মোবারক দেখলে এক নজর নূরে দেখ, ঝলমল করবে ভিতর ও গো রউফুর রহিম, কাছে ডাক দাও না ও গো কাছে ডাক দাও না, দিদার দাও গো হে মদিনা দিদার দাও গো হে মদিনা। পৃথিবীর কতখানি কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো হে মদিনা দিদার। শুকরিয়ার একটা কথা বলি, হুজুরের ছোট ভাই কবির ভাই আছে, কালকে যে জিজ্ঞাসা এই কথা কি আপনি বলেছেন যে আমি দুইটা জিনিস নিয়ে থিসিস করব, কবির ওনার ছোট ভাই, আমি দুইটা জিনিস নিয়ে ডক্টরিয়েট করার চিন্তা করেছি, তার মধ্যে একটা জানি কি বললো, আর একটা বললো যে আপনার আশিকি হুজুরের গজল নিয়ে আমি থিসিস করব। ও ফরাজি কান্দি হুজুরের গজল নিয়ে আর আশিকি হুজুর আমার সামনে, আর আপনার গজল নিয়ে আমি ডক্টরিয়েট করব, আপনারা কি লেখলেন? আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে। কেউ কেউ এই ধরনের কাজ করবেন না, পাইলে নিরালায় গো নবী। আরে আশেকের কথা, এটা কিন্তু আমি লিখি নাই, আমার কোন ভাই বলেছে আমার নাম নিয়ে যেটা হুজুরে লিখলেন, মানে এটার বিরুদ্ধে বলতে চেয়েছেন, কিন্তু যেই লেখুক কোন ওয়াহাবিতেই গজল লিখবে না, কথা কয় না। পাই নিরালা এটা আমার লেখা না, চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। যদি তার ভুল থাকে আপনি গোপনে তাকে ফোন করবেন, আমার মনে হয় কথাটা ঠিক বলেছে আমি। এত লেখার মধ্যে দুই একটা কথা ভুল হইতেই তো পারে, কথা কয় না। সেইটা তো স্টেজের কথা না, সেইটা আপনাকে ফোন করে পার্সোনাল বলবেন, এইটা হাবিবের সুন্নাত, সাহাবীদের সুন্নাত।
কিন্তু এটা উচিত নয়, এটা ঠিক না। আমার একটা গজল নিয়ে একজন একটা কথা বলতে গেছিল, জবাব আমার দেওয়া লাগে না, চিটাগাঙ্গের বড় বড় আলেমরা জবাব দিয়ে দিয়েছে, তিনি স্টপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আশেকের কথা মুসা নবী বলে ফানা ফানা দেখ, ফানা ফানা কয়ালাই কমো কমো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমত সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার, হায় হায় যাহার পাগল বাবারে আরো শুনবা এই সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী জান্নাতে রুমে রুমে লেখা নবীর, হায় হায় জান্নাতের রুমে রুমে বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো সাহাবীরা আতর বানায় আয়ুস্তুনে হান্নান একটা খেজুর যাকে ধরে যাকে ধরে নবীর বীর হে গাছ কাঁদিতে রহে, নবীর গাছ হতবাক হইলেন যত সাহাবা। দারমি শরীফের 12টা হাদিস এই খেজুর গাছের ব্যাপারে আসছে। কয়টা গো? 12টা, একসাথে 12টা হাদিস দারমি শরীফের কিতাবে, হাদিসের কিতাবের নাম। এই খেজুর গাছকে মানব জাতির চাচা বলা হয়। কি বলা হয়? এই হুজুর নিয়ে আসো, আর না আসে নাই, আসে নাই, আর আবদার করবা গুনাহ হবে। আমি অসুস্থ মানুষ, হুজুরে নিয়ে আসো, হুজুরে বসেই কথা। 12টা হাদিস আসছে এই উস্তুনে হান্নানার ব্যাপারে। তার মধ্যে এক জায়গায় লেখা এই খেজুর গাছ মানব জাতির আঙ্কেল, মারহাবা কয় না, আমাদের আদম সন্তানদের চাচা। কেমনে? আহারি, আমি আশ্চর্য হয়ে যাই। একসাথে 12টা হাদিস ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি এই উস্তুনে হান্নানার ব্যাপারে এনেছেন। তার মধ্যে একটা চমৎকার কথা তিনি লিখলেন যে আদম বাবার বডি মোবারক বানাইতে আল্লাহ নিজ কুদরতি হাত মোবারক দিয়া বডি মোবারক বানানোর পরে কিছু মাটি বাচ্চা রয়েছে, কিছু মাটি। তা আমার আল্লাহকে জিবরাইল, মাটি তো বাচ্চা রইল, এখন আদমের গায়ে সোয়া লাগছে এই মাটি, এই মাটি তো দামি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার নবীর গায়ে মাটি লাগছে, এই মাটি তো দামি হইছে রে। জিবরাইল কি আরবে এইটা খেজুর গাছ বানাবো, সুবহানাল্লাহ, এইটা খেজুর গাছ বানাবো। দেখেন চাষা হওয়ার কারণে তুলা গাছে কাটা আছে, বাবলা গাছে কাটা আছে, আছে না রে? খেজুর গাছের মাথায় কাটা আছে, মাঝখানে কাটা নাই, কথা পায় না কাটা। যায়া ফরিদপুরের আমাদের দেশে কি কয়, আমাদের দেশে গাছি কয়, শিউলিও কয়, যারা গাছ কাটে রস বাইর করে, যায়া মাথায় কাটা, হারে মাজার মধ্যে কোপ দিল, তুই তো মাথার মধ্যে কোবায়, কথা পায় না। এখন খেজুর গাছ আল্লাহ তো এখন আমার ভাতিজা বানাইছে, সুবহানাল্লাহ, এরা তো আমার ভাতিজা কাট, কিন্তু রাইখা খাইছে, কথা কয় না।
অল্প অল্প কাটিস, আর যদি রস কদ্দুর আছে বাইর করে সারুম, মাথা যদি কাটস পুরাটা, আমিও শেষ তোরাও শেষ, ঠিক না? বাবা আদমের বডি মোবারক বানানোর পরে যে মাটিটা বেঁচে ছিল, ওই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ তৈরি করেছেন। এক দেশের খেজুর গাছ খুরমা খেজুর দেয়, আমাকে বাংলাদেশে রস দেয়, খেজুরও দেয়, কথা কয় না? আব্বারে সেই খেজুর গাছটা শুকনা খেজুর গাছ, জানি আমরা, ওয়াজ সবাই জানি। বাচ্চাদের মতো দারিমি শরীফে লাগছে, বাচ্চারা যেমন এসকি, আমাকে আপনার দেশে কি বলে কে জানেন? ওই যে এসকি বুঝবো, বাচ্চারা যেমন হেসকি দিয়া কাঁদে, এই শুকনা খেজুর গাছটা হেসকি দিয়া কাঁদতেছেন। সাহাবীরা ডাইনে বামে পিছনে সামনে খুঁজতেছে, হেসকি দিয়া বাচ্চার মতো কাঁদে কে? নবীজি বললেন, সাহাবীরা খুঁজতেছ কি, কান্দে কি? এত করুণ কণ্ঠে হেসকি দিয়া কাঁদতেছেন, আমরা মনে মায়া লাগতেছে ইয়া রাসূলুল্লাহ। কান্না তো অন্য কেউ করে না, এই মহিলা মেম্বার মোবারক বানিয়ে দিয়েছেন আমার খুতবা দেওয়ার জন্য। খেজুর গাছটাকে সরিয়ে ফেলার কারণে খেজুর গাছটা আমার মহব্বত ভুলতে না পেরে সে অঝোর নয়নে কাঁদতেছে। সেই গজল, এইটা আবার আরো আগে লেখা, এটা মনে হয় 15 সালে অথবা 14 সালে। রওজা মোবারকের সামনে বাদ ফজর, রওজা মোবারকের বাদ ফজর, ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের, যাকে ধরে খুতবা দিতেন নবীর বীর হে গাছ কাঁদিতে রহে, নবীর গাছ কাঁদিতে রহে, হতভাগা